অকর্মণ্যের ঢেঁকি সারাক্ষণ শুধু এটাই শুনতে হয়, কিছু পারি না কিছু পারি না। এই জন্য মনে করেন যে আজকে কিছু একটা শুরুই করে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আসলে আমি একটা অকর্মণ্যের ঢেঁকি, দেখেন তেলের পিঠা জীবনেও ভাজতে যাই নাই। আর এই যে আজকে একটু সাহস করে গেছিলাম, দেন যে কি সুন্দর করে পিঠাগুলো হয়েছে, দেখলেই কি সুন্দর টস করতেছে, তাই না? খুব সুন্দর হয়েছে। আচ্ছা দাঁড়ান না, সামনে আরেকটু মজা আছে। তো সুন্দর যে পিঠা বানাইছি, দেখলেই বুঝতে পারবেন। হা হা হা, এই দেখেন। আমারে যে বলে যে তুমি পারো না, শুধু শুধু করতে যাও কেন, নষ্ট করবা সব গুড় চিনি মিনি সব খালি খালি নষ্ট না করে এর থেকে কিনে খাওয়া। মানে এই জন্য আমি মানে জেদ করেই মোটামুটি আমি শুরু করে দিয়েছিলাম। এই চাউলের গুঁড়ি নিয়েছিলাম, আটা নিয়েছিলাম, জাস্ট যেভাবে প্রসেসিং করার সেভাবে আমি প্রসেসিংগুলো করা শুরু করে দিয়েছিলাম। তো মানে এইগুলো মিক্সড করলাম, একটু লবণ দিলাম, এরপরে ছোলা গুড়, আমরা যেটা খুলনার মানুষেরা বলি ছোলা গুড়, এর ব্যাটসম্যানে একটু গিফট করছিল, যেটা কি না সম্ভবত কোথায় 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 যেন, হরে মনে আসতেছে না, নাটোরের, মনে পড়ছে, নাটোর থেকে আমাদের জন্য গিফট নিয়ে আসছিল এক ভাই। সেখান থেকে আর কি চিন্তা করলাম যখন আসেই তখন একটু ট্রাই করি। অকর্মণ্য শুধু বলে একবার একটু টেস্ট করে দেখি, পারবো না কেন। তো সাথে সাথে একটু ইউটিউব দেখে নিলাম কেমনে কী করতে হইবে, এরপরে তো শুরু করে দিলাম। তা ইউটিউবের ম্যাডাম আমার যা বলল তা দিয়ে মনে করেন যে আমার প্রথমে যে পিঠাগুলো দেখলেন না, যে কত সুন্দর করে ঝুরঝুরা ঘুরে, ওইটা ওই জন্যই হয়েছে। আমি গুড়ের পরিমাণ সম্ভবত বেশি দিয়ে ফেলাইছিলাম, আর ওনরা যেটা বলছিল কেকের ব্যাটারের মতন করে ঘনত্বটা রাখবেন, সেই ঘনত্ব রাখতে যেতে আমার পিঠার 13টা বাজায় ফেলাইছিলাম আমি। চারটা পিঠার খামি আমার নষ্ট হয়েছে ইউটিউবের ম্যাডামের জন্য। তো যাই হোক, আমি কারো দোষ দিচ্ছি না, আমি পারি না, এটাই আমার দোষ, এটাই আমার ভুল, এই হলো সমস্যা। এত বুড়ো থামড়ি হয়ে যাচ্ছে এখনও পারতেছি না, এটাই সমস্যা। তো তারপর কি করলাম, একবারে মনে করেন যে মোটামুটি কাঁচা দিয়েই নামছে, আজকে হবে না কেন। এই যে হালকা হালকা করে পানি মিশাইলাম, আবার একটু পাতলা করলাম, এই রকম করে 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 মনে করেন যে লাস্ট ফিনিশিং ওই যে দেখাইলাম না কত সুন্দর করে পিঠাগুলো হয়েছে, ঠিক সেটাই এই রকমই সুন্দর হয়েছিল পিঠাগুলো। তো আসলে পিঠাটা অনেক ভালো হয়েছিল, আমার ভুলের কারণেই আমি একটু ঘন বেশি করে ফেলছিলাম, কিন্তু আপনারা ঘন বেশি করবেন না। যেটা মানে ওই যে চিতই পিঠা ভাজার মতন যেটা না, ওর থেকে হালকা একটু পুরো রাখলেই হয়ে যায় ঘনত্বটা। এই দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর সফট হয়েছিল, আর এই যে কত সুন্দর ভিতরে একবারে ফুলকো হয়ে গেছিলো। গুণধর হাজব্যান্ড সে আমাকে বললো যে না, এখন তুমি একটু অকর্মণ্য থেকে একটু কর্মণ্য হইছো। আমার এত গুণের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন।